আচ্ছা, তো আমরা আগে যেটুকু জেনেছিলাম, হ্যাঁ, আগের পর্যন্ত যা জেনেছি সেটা কি, যে এটা জেনেছিলাম যে দুটো ভেক্টর, একটা ভেক্টর আছে, তার কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হয় আর হরিজন্টাল কম্পোনেন্ট কি হয়, এইটুকু শিখেছি। আজকে আমরা শিখব প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, ইট ইজ কল্ড প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, আর বাংলায় কি, বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষার রেসপেক্টেও ইম্পর্টেন্ট, আর শেখার দিক থেকেও খুব দরকারি একটা কাজ। তো না, আচ্ছা, আগে আমরা একটা ভেক্টর কনসিডার করেছিলাম, এখন আমরা দুটো ভেক্টর কনসিডার করব। তাহলে ভালো করে শোনো। আচ্ছা, ভেক্টর এই প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন কি বলছে? সাপোজ you have one vector and you have another one vector. Okay, these two vectors. এই দুটো ভেক্টর আছে আমাদের কাছে। এবার ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল যেটা বলে যে এই ভেক্টর দুটোকে, অ্যাকচুয়ালি এটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, দিস ইজ নট আ ভেক্টর, ইট ইজ অলসো নট আ ভেক্টর, ইট ইজ ভেক্টর রিপ্রেজেন্টেশন. We are representing one vector by using this arrow and that arrow. So it is not a vector, this is not a vector. Those are, you can say, pictorial representation of vector. Vector কে পিকচারে আমি রিপ্রেজেন্ট করলাম এইভাবে। তাহলে আমি বলছি যে দুটো ভেক্টর, সে ফোর্স ভেক্টরটাকে আমি যদি আবার কনসিডার করি, it is one vector, so one force is acting along this direction, another force is acting along that direction. তো এটা কোনো একটা পার্টিকুলার অবজেক্টের উপরে অ্যাক্ট করছে, ধরে নিলাম এই অবজেক্টের উপরে অ্যাক্ট করছে, তাহলে এই অবজেক্টের উপরে রেজাল্টেন্টটা কত না, সেটা রেজাল্টেন্ট বের করার জন্য যে লটা ডেভেলপ করা আছে, সেই লটা কি এরকম বলছে, ইফ উই রিপ্রেজেন্ট দিস টু ভেক্টর or any two vector, okay, as the adjacent side of a parallelogram, if we represent these two vectors as the adjacent sides of a parallelogram, then the resultant is the diagonal of the parallelogram. ঠিক আছে, ডেফিনেশন স্ট্যান্ডার্ড বুকে ভালো করে লেখা রয়েছে, সেখান থেকে তোমরা পড়বে। তো কি বলছে, যদি দুটো ভেক্টর থাকে আর সেই ভেক্টর দুটোকে যদি আমি কোনো সামান্তরিকের দুটো সাইড দিই, সন্নিহিত সাইড, ওকে, টু অ্যাডজেসেন্ট সাইড, তার মানে কেমন সাইড, এই দুটো ভেক্টরকে আমি যদি দিয়ে কোনো প্যারালোগ্রামের সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই প্যারালোগ্রামের ডায়াগোনালটা কি হবে, ডায়াগোনালটা, এই যে ডায়াগোনালটা, এইটা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আর বা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। বুঝা গেল কি বললাম? দুটো ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা কোনো একটা সার্টেন ডাইরেকশনে অ্যাক্ট করছে। আমরা যদি এই দুটোকে কোনো একটা প্যারালোগ্রামের অ্যাডজেসেন্ট সাইড, মানে একটা সাইডই পাশাপাশি, সাইড বাই সাইড দুটো সাইড, এগুলো অ্যাডজেসেন্ট, তাহলে এতে এই দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই প্যারালোগ্রামের যে ডায়াগোনাল হয়, সেই ডায়াগোনালের ম্যাগনিটিউডটাই এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। তাহলে আমাদের কাজ হবে এই ম্যাগনিটিউডটা, এই রেজাল্টেন্টটা বের করা। ঠিক, আমাদের কাজ হবে এই রেজাল্টেন্টটা বের করা। তাহলে আমরা এখন এই রেজাল্টেন্টটা বের করার চেষ্টা করব। ঠিক পরিষ্কার বোঝা গেল তো? কি বললাম আবার বলছি, this one is one vector, it is another one vector. Suppose this is one vector and it is one vector, it is given we have two types of two vectors, a vector and this is second vector, this one is second vector, vector 1 and it is vector 2. এই দুটো ভেক্টরকে যদি আমি প্যারালোগ্রামে দুটো অ্যাডজেসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তাদের ডায়াগোনালটা কি হবে, যে ডায়াগোনালের যে ম্যাগনিটিউড, সেটা হচ্ছে ওই ভেক্টর দুটোর ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ কল্ড রেজাল্টেন্ট। তাহলে আমাকে কি বের করতে হবে, এই ম্যাগনিটিউডটা বের করতে হবে এই ডায়াগোনালের, এইটা হচ্ছে আমাদের কাজ। ঠিক, তাহলে এটা কি, প্যারালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে এটা
parallelogram law of vector addition. ওকে, parallelogram law vector addition মানে এটা তোমার ভেক্টরের সামান্তরিক সূত্র। কি হলো না ভেক্টর, ভেক্টর যোগের বলে দিই, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ভেক্টরগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দে আর স্ক্যাটার্ড ইন ডিফারেন্ট ডাইরেকশন, দেন হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট বাই টু অ্যাডজেসেন্ট সাইড অফ আ প্যারালেলোগ্রাম? তাহলে তোমরা একটু খেয়াল করলে মনে রাখবে যে ভেক্টরকে প্যারালাল শিফট করিয়ে নিয়ে গেলে তাহলে ভেক্টরের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে আনতে পারি, তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করে, তাহলে এটাকে আমি এখন প্যারালাল শিফট করে এই জায়গায় নিয়ে চলে আসলাম, তাহলে দুটো অ্যাডজেসেন্ট সাইড হলো। এবার আমি কিছু করব, এটাকে শুধু প্যারালাল এখান থেকে করব আর এটাকে শুধু কানেক্ট করব, তাহলে হয়ে গেল আমার সামান্তরিক, দ্যাট ইজ প্যারালেলোগ্রাম। তো এই টেকনিক আমাকে কাজে লাগাতে হবে। একইভাবে আমি এটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে এটাকে প্যারালাল শিফট করলে এটা ঠিক এরকম হবে, তাহলে এখন এটা সামান্তরিক হয়ে গেল। এই ভেক্টরটাকে প্যারালাল শিফট করলাম এইটাকে, তাহলে শিফট করে নিয়ে আসলে প্যারালাল শিফট করা, ঠিক আছে, করে নিয়ে আসলে আমরা এরকম একটা সামান্তরিক পেয়ে যাবো। তার ডায়াগোনাল এটা সেটা রিপ্রেজেন্ট করবে তার ম্যাগনিটিউডকে। তাহলে আবার কাজের কথায় আসি, আসলে পরিষ্কার বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করলাম হোয়াট ইজ parallelogram law of vector addition। আচ্ছা, এইবার আমরা করব কি, এটাকে ক্যালকুলেশন করব। তার আমাদের টার্গেট কি? টার্গেটকে আমি ইনিশিয়ালি ধরে নেই, সাপোজ দিস ইজ ওয়ান ভেক্টর। ভালো করে আস্তে আস্তে, হ্যাঁ, স্লোলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ ওয়ান ভেক্টর, সে ইট ইজ এ ভেক্টর। A vector means আমি ধরে নিলাম ফোর্স ভেক্টর। আচ্ছা, this is another one vector, it is B vector, and the angle between these two vectors is given what? Theta. Angle between these two vectors given theta. So now the question is what? Find the magnitude, find the magnitude. Find the magnitude. আমাকে ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে ম্যাগনিটিউড কি? According to parallelogram law of vector addition, we know the magnitude is, or the resultant is, the diagonal of the parallelogram. So what is the resultant? This is the resultant. This is the resultant. তাহলে আমাদের কাজ হলো এই ম্যাগনিটিউডটা বের করা, ঠিক? এবার কি করে এটাকে ক্যালকুলেশন করব সেটা দেখি। আচ্ছা, সো হোয়াট ইজ গিভেন? এ ভেক্টর one vector given, so first vector given, that is A. Second vector given, that is B, and the angle between B2 and the angle between what? Vector A and vector B is given theta. So angle between A vector and B vector is theta. It is given. তাহলে এবার কি করে করব? আচ্ছা দেখো, এটা করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। ফার্স্ট উই ওয়ান্ট টু ফাইন্ড দিস ওয়ান, মানে আমাকে এই ডায়াগোনালটা ফাইন্ড করতে হবে। এবার পিওর ম্যাথমেটিক্যালি ভাব, ফিজিক্স ভাবার কোনো দরকার নেই। ওকে, জাস্ট কনসিডার ইট ইজ পিওর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইট ইজ পিওর ম্যাথমেটিক্স। ওকে, সো
to prove or to find the diagonal we have to extend this one, এটাকে extend করি একটু, এটা কনস্ট্রাকশন করছি, ঠিক আছে, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। তাহলে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। যদি এইটা আমার কি হয় না, এইটা আমি এক্সটেন্ড করে দিলাম আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এখানে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। এবার আমি কি পেলাম না, একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, দেখুন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমি পেয়ে গেলাম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম, নাম দিয়ে দিই, সে ইট ইজ ও, সে ইট ইজ পি, সে ইট ইজ কিউ। তাহলে ও পি কিউ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এবার আমি যদি কোনোভাবে এটা ক্যালকুলেট করে ফেলতে পারি ও কিউ, তাহলে আমি পেয়ে যাবো রেজাল্টেন্ট, তাই না? তাহলে দেখো কি করে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ও কিউ। আচ্ছা, ওটাকে মুছে দিয়ে এটাকে লিখে দিই আমি এ, ঠিক আছে, জিরো বেটার লাগছে না, তো লেট মি রাইট হিয়ার এ, ক্যাপিটাল। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ কিউ? সো ফ্রম দিস ডায়াগোনাল অ্যান্ড ফ্রম দ্য পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম থেকে আমরা জানি হাইপো স্কোয়ার ইজ ইকুয়াল বেস স্কোয়ার plus height square. Yes or no? So AQ, we can write AQ is nothing but AP, আচ্ছা এটা ব্র্যাকেটে দিই তাহলে বেটার লাগবে, AP square plus PQ square root, ঠিক। তাহলে আমাদের বের করতে হবে কি, আমি যদি এইটা বের করতে পারি তাহলে আমাকে জানতে হবে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপি অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি কিউ, ব্যাস এনাফ, আর আমি রেজাল্টেন্টটা বের করে ফেলতে পারবো। তো চলো রেজাল্টেন্টটা বের করি। এবার হোয়াট ইজ এপি? সো উই ক্যান সি এপি ক্যান বি রিটেন অ্যাজ এ, লেট মি রাইট হিয়ার ডি, এডি প্লাস ডিপি প্লাস PQ, yes, একদম সোজা। তাহলে আমি দেখছি এপিটাকে দুটো পার্টে আমি লিখতে পারি, এডি, এখান থেকে এইটুকু এই পয়েন্টে আমি একটা নাম দিলাম, এই যে এটা এক্সটেন্ড করা ছিল তো এখানে, এটা ডি, আমি তো এখান থেকে ডটেড দিয়ে এক্সটেন্ড করেছি, তাহলে এখানে ডি পয়েন্ট দিলাম, তাহলে এটা লিখতে পারি এডি প্লাস ডিপি, লিখে দিলাম। আচ্ছা স্যার, এডি, the value of AD is what? From here to here it is a vector A. So what is A? So magnitude of A. আমরা A ভেক্টরে কি নেব? A ভেক্টরের ম্যাগনিটিউড নেব, ঠিক আছে ভাই, A ভেক্টরের ম্যাগনিটিউড আমরা নেব। তাহলে এই A ভেক্টর, সেই A ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে এখানে A লিখে দেব প্লাস ডিপিটাকে ডিপি রাখি। সো ডিপি তো আমরা জানি না লেন্থ, তো ধরে নাও এটা x, তাহলে A প্লাস x লিখি। So let me write x plus a plus x plus, and what is the value of PQ? So this PQ is, we don't know what is the value of PQ, so consider it is y, so it is y square and then root. তাহলে এই যে ডায়াগোনাল হলো তার ভ্যালু কি করব, এই যে a plus x এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার, মানে 8r স্কয়ার প্লাস 8r স্কয়ার আমাকে কোনোভাবে বের করতে হবে। তাহলে a তো মানে নন ভেক্টর, a b ইনিশিয়ালি টু ভেক্টরস আর গিভেন, মানে আমরা ভেক্টর জানি, আর এখানে x আর y টাকে বের করাই আমাদের কাজ। তাহলে এবার x y বের করতে হবে, করে এই ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে ম্যাগনিটিউডটা এখানে লিখে রাখি, what is the magnitude? So what we are getting from the calculation, so the magnitude AQ can be written as root of a plus x square plus y square, এটাই শুধু আমাদের বের করতে হবে। এইটা ক্যালকুলেশন করে ফেলতে পারলে একদম কাজটা পুরো ইজি, ভেরি 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 ইজি। তাহলে এইটুকু পরিষ্কার বোঝা গেল। আচ্ছা, এবার আমি এটাকে ইরেজ করি, তো লিখে নাও আমাকে। আচ্ছা,
সো থিটা। এবার দেখো, এবার আমাকে কি বের করতে হবে, হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়াই। তাহলে আমরা বের করতে হবে কি, এক্স এর ভ্যালু কি আর ওয়াই এর ভ্যালু কত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে এইবার আমি কি করি, এবার দেখো তো এখানে আমি তো পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, তাহলে এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা হাইপো। আচ্ছা এটার ভ্যালু কি, স্যার ইফ দিস ইজ বি দ্যাট ইজ অলসো বি। এটা যদি বি হয় তাহলে এই ভেক্টরটাই প্যারালাল শিফট করে দেই, এটাকে শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে এটাও বি এর ভেক্টর, তাহলে এটাও বি, তাহলে এটাও বি। তো তোমাদের প্রশ্ন, স্যার বি ভেক্টর লিখে আবার কেন বি লিখছেন? নট লাইক দিস, উই আর ইউজিং দ্য ম্যাগনিটিউড পার্ট। তাহলে ভাই যখন ম্যাগনিটিউড নেবো তখন আর অ্যারো দেবো কেন? বোঝা গেল তো? আচ্ছা এবার তাহলে এটা আমাকে বের করতে হবে এক্স, তাহলে এক্স আননোন মানে এখানে আমি এবার আরেকটা দেখো, তাহলে কোনটা হাইট কোনটা বেস আমাকে খুঁজতে হবে। এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, কোন ট্রায়াঙ্গেলটা, এটা একটু ভালো করে দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলটা আমি আগেরটা থেকে লিখে রেখেছি, আমাকে এটা করতে হবে, এখান থেকে এক্স বের করতে হবে, ওয়াই বের করতে হবে। তার জন্য আমি কি করলাম, এই ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করলাম। আরে বাবা, আরে এই ট্রায়াঙ্গেল সিলেক্ট করেছি, এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করেছি। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বোঝা যাচ্ছে না? গ্রিন কালার বলে এই যে এটা পুরোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখা যাচ্ছে তো? আচ্ছা তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা এবার এই ডায়াগ্রাম থেকে যদি দেখি দিস ইজ থিটা, তাহলে কি আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটাও থিটা? এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, দিস ইজ অলসো থিটা। বুঝে গেল? আবার বলছি, যদি এটা থিটা হয়, আরে ভয় পাওয়ার কিছু নেই রে ভাই, সব বলবো। এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা, কেন? আচ্ছা বলি, ধরে নাও তোমার কাছে, আমাদের কাছে দুটো প্যারালাল লাইন আছে, এরকম একটা প্যারালাল লাইন আর এরকম আরেকটা প্যারালাল লাইন আছে। এবার এরকম আরেকটা প্যারালাল লাইন আছে, এই প্যারালাল লাইনটাকে কোন একটা লাইন ইন্টারসেক্ট করে চলে গেল, সে those two lines are parallel and it is the intersector of these two parallel lines. So we can say, sir, these angle and that angle are same. If it is gullu, that is also gullu. Yes or no? If this angle and that angle, both angles are the same. তাই এই ডায়াগ্রামটা একটু এখানে আঁকা, শুধু আমাকে এই এক্সট্রা পার্টটা ইরেজ করতে দাও, এই এক্সট্রা পার্টটা ইরেজ করতে দাও, হ্যাঁ? এবার আমি শুধু এটাকে একটু এদিকে এক্সটেন্ড করে এটা বাড়িয়ে দিই আর এখান থেকে ড্রটা করি। Then exactly what we are getting, this is angle between b vector and a vector is what? এই লাইনটা, এই লাইনটার এই লাইনটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই লাইনটা সেম, প্যারালাল শিফট করলাম, তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা থাকবে, ঠিক? তাহলে আমি পেয়ে গেলাম এটা কি, অ্যাঙ্গেল থিটা। এইবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে দেখো কোন ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটা কি, ডি পি কিউ। সো ডি পি কিউ থেকে এক্স এর ভ্যালু কি লিখতে পারি, বিটা নাও না, আমি বিটাকে ইউজ করে লিখতে হবে, বি অ্যান্ড এক্স। তাহলে এক্সটা কি হয়ে গেল, এখানে থিটা মানে এক্সটা বেস, এক্সটা ভূমি, আর এটা হাইপো প্রতিভুজ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? সো উই ক্যান রাইট এক্স বাই বি, তাহলে বেস বাই হাইপো, that is cos theta. So x is equal b cos theta, ঠিক? আচ্ছা এখান থেকে y বের করো, একইভাবে এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি, তো from this triangle we can write y by b, that is equal what, sin theta. So y is equal b sin theta, y is equal b sin theta.
ঠিক আছে? তাহলে x কি পেলাম? মজা করে পড়তে হবে ভাই রে। আর এটা তাহলে x আর y তো পেয়ে গেলাম, এবার ভ্যালুটা শুধু পুট করতে হবে। পরিষ্কার বোঝা গেল তো? এই ট্রায়াঙ্গেলটা ধরেছি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরলাম। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরাতে আমি কি পেলাম এখানে? এইটা 90 ডিগ্রি, ঠিক? এটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা, এটা বেস, এটা হাইট, এটা হাইপো, ঠিক? এটা বেস, হাইট, হাইপো। তাহলে যখন আমি কস নেব, আমাকে বের করার তো এটা উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য aim? Aim is where we want to find value of x and value of y. That's why it is given, it is taken x by b, base by hypo, that is cos theta, and height by hypo, that is sin theta, and we are getting, after cross multiply, we are getting this one. ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এবার এটা হলো। এবার এই ভ্যালু দুটো নিয়ে শুধু এখানে পুট করে ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নেই, একদম ইজি। ঠিক? এটাকে এদিকে সরিয়ে দিই, ওকে। এইবার এটাকে শুধু এখানে ভ্যালুটা পুট করি। আচ্ছা, এটাকে তুমি দেখো, আগে তোমাদের বলেই দিয়েছি, এটা যদি থিটা হয়, কনসিডার দিস ইজ ওয়ান ভেক্টর, সো component along x, component along theta, component along 90 minus theta. So it is 90 minus theta component, and it is theta component, so it is cos theta, so we are getting b cos theta, a vector cos theta, আর এদিকে কম্পোনেন্টটা কি হতো? এই ভেক্টর sin theta, তাই না? পারপেন্ডিকুলার, তাহলে সেই পারপেন্ডিকুলারটাই তো পেলাম রে বাবা এখানে। ঠিক আছে? এবার দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এবার শুধু ভ্যালুটাকে পুট করে দিয়ে যাবে। সো a q is equal root of a, what is the value of a? A, that is a only. What is the value of x? b cos theta, plus what is the value of y? b sin theta. So aq is equal root of, this can be written as a square plus b square cos square theta plus 2ab cos theta plus b square sin square theta, তাই না? এটাকে কি করেছি? এটাকে এই ফর্মুলা ডিভাইড করে দিলাম, a plus b whole square, a square plus b square plus 2ab. So here b means it is b cos theta, so 2a b cos theta, and a square b cos theta square means b square cos square theta. এইবার এটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখো কি পাই? aq as it is, this is aq as it is. আচ্ছা, a square root a square plus এই b square cos square theta, b square sin square theta কে সাইড বাই সাইড লিখো, পাশাপাশি লিখো। তাহলে এখান থেকে আমি b square কমন নিয়ে এটা লিখি cos square theta plus sin square theta, আর এই পার্টটা পড়ে রয়েছে প্লাস 2ab cos theta, লিখে দিলাম। কোনো প্রবলেম? আচ্ছা, চলো এই পার্টটাকে ইরেজ করি। এই পার্টটাকে ইরেজ করে দিই, ইরেজ করে এখানে লিখি। তো এখান থেকে কি পেলাম? aq is equal root of, আচ্ছা trigonometry থেকে আমরা কি জানি? sin square theta plus cos square theta is equal 1. So this one, sin square theta plus cos square theta is what? 1. So 1 into b square means what? B square. So we are getting a square plus b square plus 2ab cos theta. তো এই রেজাল্টেন্টটা কত হলো? এই রেজাল্টেন্টটা হবে একটা ভেক্টর, ফার্স্ট ভেক্টর স্কয়ার প্লাস সেকেন্ড ভেক্টর স্কয়ার
plus 2 times first vector, second vector times cos theta and square root. এইটা হয়ে যাবে ওই রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এটা হয়ে যাবে দা ম্যাগনিটিউড। পরিষ্কার বুঝলাম? তাহলে এটা ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে কি হলো একদম মনে রাখবে। তাহলে এটা ভেক্টরটাকে আমরা লিখি, এটা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আর ভেক্টর ম্যাগনিটিউড পার্ট কত হলো? আর ম্যাগনিটিউড হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta, where theta is the angle between two vector, vector a and vector b. তাহলে এটা হয়ে গেল তার রেজাল্টেন্ট। বুঝে গেল? আচ্ছা, নেক্সট পার্টে আমরা করব, এটা ভালো করে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে জিজ্ঞেস করো। তো নেক্সট পার্টে আমরা যা করব, নেক্সট পার্টে আমরা ক্যালকুলেট করব হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দিস রেজাল্টেন্ট ভেক্টর। মিনস এটা কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেস, মানে অ্যাঙ্গেলটা কত, এক্স এ ভেক্টরের থেকে কতটা অ্যাঙ্গেলে এটা আছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ভেক্টর এর এ অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের, এ ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা আমরা বের করব নেক্সট পার্টে। তাহলে প্র্যাকটিস করো এটা ক্যালকুলেশন ঠিক করে। ওকে ওকে।